নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন। বন্ধুরা, এখন এমনই একটা সময় এসছে যে কোনো ছাদ বাগানে ড্রাগন গাছ নেই এমন কোনো ছাদ বাগান নেই। তো মোটামুটি সব ছাদ বাগানেই এখন ড্রাগন গাছ মোটামুটি থাকে। তো সেই সমস্ত ছাদ বাগানি বন্ধুরা যারা ড্রাগন গাছ করছেন তাদের জন্য এবং যারা নতুন ড্রাগন গাছ করছেন তাদের জন্য কিছু খাবার এবং কী দিতে হবে, কী সার প্রয়োগ করতে হবে, সেইগুলো নিয়ে আজকে আমার এই ভিডিও। বন্ধুরা দেখবেন এবং স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা, এটাই আশা করি আপনাদের কাছে। বন্ধুরা, আমার এই ড্রাগন গাছগুলো দেখছেন, এগুলি মোটামুটি এবছরই ফুল এসেছিলো এবং ফলও হয়েছে। শুধু যে গাছটি নতুন গ্রোথ দেখতে পাচ্ছেন, এই গাছটি এখনও ফল আসেনি, ফুলও আসেনি। তো আশা করছি সামনে যে গ্রীষ্মকাল আসছে এখানে আমি ফল পেয়ে যাব। তো সেই ফল পাওয়ার জন্যে আমাকে কিছু খাবার গাছে প্রয়োগ করতে হবে এবং এখানে আমার কিছু পুরনো, আপনারা দেখেছেন আমার আগেকার ভিডিওতে যে ড্রাগন গাছে ড্রাগন হয়েছিল। তো এই গাছটাতে আমি আজকে খাবার দেবো এবং কী খাবার দেবো সেটাই আপনাদেরকে দেখাবো। তো আর এই যে গাছের আগাছা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আগাছা না, এটা একটি আয়ুর্বেদিক গাছ। আমাদের এখানে তো থালকুনি বলে। তো আপনারা যদি অন্য কোনো নাম জেনে থাকেন আমাকে কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, আমি খাবার দেওয়ার জন্য এই জায়গাটি পুরোপুরি ফাঁকা করে নিয়েছি এবং এখানে সুন্দর করে খাবার দিয়ে দেবো এবং কী খাবার দেবো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। চলুন তাহলে বন্ধুরা, এখানে মোটামুটি সব রকমই খাবার আছে এবং বেশিরভাগটাই জৈব খাবার আছে। সব কিছুই জৈব খাবার উপরে হবে না, আমাকে কিছু রাসায়নিক খাবার ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার অনেক রকমের খাবার এখানে রাখা আছে। তো মোটামুটি 9 রকম মনে হচ্ছে খাবার আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটি পিওর গোবর সার, যেটি 1 বছরের পুরনো এবং আমার রাখা আছে অনেক দিন ধরেই, আমার কাছে আছে এবং 1 বছরের পুরনো, মানে ওর বয়স ভালোই হয়ে গেছে। আর এইটা দেখতে পাচ্ছেন সিং চাচা, আর এই দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে সর্ষের খোল গুঁড়ো। আর এটি দেখতে পাচ্ছেন এটি রাসায়নিক সার, সালফেট অফ পটাশ, যেটাকে 0050 বলে। গাছে 3টে জিনিস মেন লাগেই, পটাশ, সেটা নিয়ে আমি আলোচনা করছি পরে। এখানে দেখতে পাচ্ছেন বোন ডাস্ট, আর এটি দেখতে পাচ্ছেন বাদাম খোল। আপনারা যেন আবার সর্ষের খোল বলে ভুল ভাববেন না, এটি বাদাম খোল। এটা আমার ডাস্ট করা নেই, আমি ডাইরেক্টই ব্যবহার করব। আর এখানে দেখতে পাচ্ছেন পুরো পাউডারের মতো আছে, এটি হচ্ছে বোরন। এই বোরনের কাজও কি বলছি আপনাদেরকে, বোরনের কাজ হচ্ছে গাছে ফুল আসলে তাকে ধরে রাখা, ফলে পরিণত করা। এইটা দেখতে পাচ্ছেন এক্সম সল্ট, আর এটা হচ্ছে ফাঙ্গিসাইড। আমি 1 চামচ ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছিলাম। এই সমস্ত খাবারকে আমি একসাথে করে সমস্ত গাছে, আমার যে ড্রাগন গাছগুলি আছে সেই গাছগুলিকে আমি খাবার দিয়ে দেবো, যাতে এই গ্রীষ্মকাল আসছে সামনে, ফেব্রুয়ারি মাস গেলেই গ্রীষ্মকাল চলে আসবে। তো যাই হোক বন্ধুরা, আপনারাও এইভাবে খাবার আপনারা দেবেন। আমি যে খাবারগুলো ব্যবহার করছি, এই খাবারগুলো দেওয়ার পরে গাছে সুন্দর শাখা পোশাখা ছাড়বে এবং সেই সমস্ত নতুন শাখা পোশাখা থেকে আবার ফুল আসবে এবং ফলে পরিণত হবে। এইভাবে সুন্দর করে মিক্স করে নেবেন আপনারা, আমি যে খাবারগুলো দেখাচ্ছি।
প্রতিটা গাছের ক্ষেত্রে বন্ধুরা 3টে জিনিস মেন আমি বলছিলাম, সেটি হচ্ছে 3টে সিয়াম: পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এই 3টে সিয়াম আপনারা যদি ঠিকঠাক গাছে প্রয়োগ করেন তো কেউ আটকাতে পারবে না আপনাদের গাছে ফুল থেকে ফলে পরিণত হওয়ার জন্য। এবং সমস্ত গাছের ক্ষেত্রে এই জিনিসটা লাগবেই। এবারে ফল বড় করার জন্য আপনাদের খাবার তো দিতেই হবে, নানান খাবার আছে গাছের জন্য, তো সেই সমস্ত খাবার আপনাদেরকে দিতে হবে। তো আমি এখানে যা যা খাবার দেখালাম গাছগুলিকে সুন্দর করে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটি আমার অনেক পুরনো ড্রাগন গাছ। তো বন্ধুরা আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিও যারা দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে চলে আসে এবং নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। প্লিজ আমার ভিডিওটি শেয়ারও করবেন, আপনাদের কাছে এটাই কামনা। আর আপনারা কমেন্ট করলে আমারও ইচ্ছা করে আরও নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন টিপস আপনাদেরকে শেয়ার করি। তো বন্ধুরা আমার চ্যানেলটি পাশে এইভাবে থাকবেন আপনারা। আমি যে খাবার দিলাম তার উপরে কিন্তু মাটি দিয়ে দিচ্ছি, কারণ খাবারের উপরে ডাইরেক্ট যদি সূর্যের আলো পড়ে সেক্ষেত্রে কিন্তু খাবারটি গাছের ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। তো সেই জন্যে আপনারা উপর দিয়ে হালকা করে মাটি দিয়ে দেবেন। তো বন্ধুরা আর একটা জিনিস আপনাদেরকে বলছি, আমি অনেক ইউটিউবার ভিডিও করেন এবং বলেন অনেক, হয়তো তারা হয়তো অনেক জ্ঞানী, আমি জানি না হয়তো তাদের কাছে কিছুই, আমি তাদের কাছে কিছুই না, তবু আমার যেটুকু মনে হয় সেই এতদিনে আমি ছাদ বাগান করছি সেই অভিজ্ঞতা থেকেই বলছি। যদি আমার ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আমি যে রাসায়নিক সারগুলো দিলাম সেগুলো তো জলে ধুয়ে যাবে, যেহেতু সেগুলো গুঁড়ো, তাহলে আমার দিয়ে কী লাভটা হবে? তাহলে গাছের কি কাজে লাগবে? তো সেক্ষেত্রে আমি কিন্তু, আমার এটা ব্যক্তিগত মতামত, আমি কিন্তু জল খুব একটা বেশি দেই না, মিনিমাম 7 দিন এই হালকা করে জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ভর্তি করে জল দেই না যাতে জলটা নিচে দিয়ে পড়ে যায়। আমি হালকা করে জাস্ট জলটা ছিটিয়ে দিলাম যাতে খাবারটা মাটির সাথে মিশে যায় কিছুদিনের মধ্যে, তারপরে আমি জল দেব। কিন্তু এই মুহূর্তে আমি মোটামুটি 7 দিন এইভাবেই জল দিই। তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আবারও বলছি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন আমার, এটাই কামনা আমার। ভালো থাকবেন আপনারা আর আমার চ্যানেলটির পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন।